আমরা এখন আলোচনা করব CLO 3Dর আরও একটি পেয়ার টুল নিয়ে। আমরা পেয়ার টুল বলছি কারণ এটাও একটি জোড়া টুল। একটা হলো প্যাটার্ন অ্যানোটেশন টুল, আর একটি হলো এডিট অ্যানোটেশন টুল। দুটি টুল একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ, কারণ আপনি অ্যানোটেশন নিতে পারবেন কিন্তু অ্যানোটেশনটির যে পরবর্তী এডিটগুলো করতে হবে সেগুলো অবশ্যই আপনাকে এডিট অ্যানোটেশন টুলের মাধ্যমে করতে হবে। তো টুলসটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটি প্যাটার্ন নিয়ে নিলাম, কারণ এই টুলটি প্যাটার্নের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার প্যাটার্নটি যখন হয় ক্রিটিক্যাল, অথবা প্যাটার্নটি এমন কাউকে সেন্ড করবেন যে হয়তোবা প্যাটার্নের সবগুলো পার্ট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা নাও পেতে পারে, আর এই সমস্যা দূর করার জন্য এই অ্যানোটেশন বা নোট অথবা টিকা আমরা বাংলায় যেটাকে বলি। এখন টিকাটা কিভাবে আমরা নিব? সাপোজ এটা আমাদের প্যাটার্ন। এখন আমি প্রত্যেকটা প্যাটার্নের আলাদা আলাদা নাম দিয়ে দিব। সাপোজ আমি এটাকে কলারের নাম কলার দিব, সেজন্য আমি যাব আমাদের প্যাটার্ন অ্যানোটেশন টুলে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে পার্টের মধ্যে আমরা নামটি লিখব সেই প্যাটার্ন পার্টের ভিতরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিলিং করছে। আমরা এখানে এটার নাম দিলাম কলার, এটাও আমাদের কলার, আমরা এটার নাম দিব কলার। এটা আমাদের বডি পার্ট, এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট। আমরা এখানে এটার নাম দিব বডি ফ্রন্ট। তারপরে আমরা নাম দিব এটা হচ্ছে আমাদের বডির ব্যাক পার্ট, আমরা এটার নাম দিব বডি ব্যাক। সাপোজ এটা আমাদের হাতা, আমরা হাতার নাম দিব স্লিপ। স্লিপটা কোন সাইডের আমরা এটাকে বলে দিব। আমরা যদি দেখতে চাই স্লিপটা কোন সাইডে, এটা 3Dতে দেখতে পারবো। 3Dর আমরা লেফট না রাইট এটা বোঝার জন্য গিজমো সিলেক্টের পরে আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের লেফট সাইড। আমাদের যে প্যাটার্নটি করেছি প্যাটার্নের লেফট সাইডের যে স্লিপ, সেই স্লিপটা এটা। এখন আমরা এটার নাম দিব প্যাটার্ন অ্যানোটেশন নিব, এখানে লিখব এবং আমরা এই পার্টটার উপরে লিখে দিব স্লিপ রাইট। এখন দেখুন কতটা সহজ হলো আমাদের ব্যাপারটা। এখন কিন্তু যে কেউ যারা গার্মেন্টস সেক্টরের না অথবা গার্মেন্টস সম্পর্কে ভালো ধারণা নেই, তারাও কিন্তু এটাকে বুঝে ফেলবে যে এখানের কোন পার্টটি কি হিসেবে রয়েছে। এবং আমরা পূর্বের যে দেখেছিলাম মেজর টুলের মাধ্যমে কানেক্ট করা, সেই কানেক্টগুলো যদি করে দেন তাহলে কিন্তু আপনার প্যাটার্নটি একটি অমায়িক প্যাটার্নে পরিণত হবে, কারণ তখন যে কেউ আপনার প্যাটার্নটি বুঝতে পারবে। প্রত্যেকটা প্যাটার্নের নাম করা হলো, শুধু এটা বাকি আছে। আমরা এটার নাম করে দিব অ্যানোটেশন টুল নিয়ে কলার ব্যাক। আমরা এটাকে দিলাম কলার ব্যাক পার্ট। এখন টোটাল ব্যাপারটা কি হলো, আমরা কিন্তু টোটাল প্যাটার্নটাকে একদম ফুললি নেমিং করে ফেললাম। আরও একটা মজার বিষয়, অ্যানোটেশনগুলো ক্রিয়েট করবেন সবগুলো কিন্তু ডাইনামিক। কারণ দেখেন আমি যখন ছোট করছি লেখাগুলো বড় হচ্ছে, আমি যখন বড় করছি লেখাগুলো ছোট হচ্ছে। খুবই একটি অ্যামেজিং ব্যাপার। আমরা এটি দেখেছিলাম নস্টুলের ক্ষেত্রেও সেম ব্যাপারটা। নস্টুল যখন আপনি ছোট করবেন, জুম আউট করবেন, তখন এটা বড় দেখাবে এবং জুম ইন করলে ছোট দেখাবে। এবং সর্বশেষ আমরা চলে যাব আমাদের পেয়ারের অন্য যে টুলসটি রয়েছে এডিট অ্যানোটেশন টুল। এখন আমরা এটা করার পরে মনে হলো কোনো একটি অ্যানোটেশন আমাদেরকে মুভ করতে হবে। এভাবে আমরা ধরে কিন্তু শুধু ড্র্যাগ করার মাধ্যমে মুভ করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো, অথবা আমরা রাইট ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারবো। এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, অথবা আমরা যদি এটাকে ডাইরেক্ট ডিলিট সিলেক্ট করা অবস্থায় ডাইরেক্ট ডিলিট বাটন প্রেস করি তাহলে সেম কাজটি হবে।
সিলেক্ট করলাম আমাদের একটি অ্যানোটেশন। সিলেক্ট করার পর মনে হলো আমাদের প্যাটার্নটি রোটেট হবে, সেজন্য আপনি যখনই এই উপরের যে এক্সট্রা পয়েন্টটি রয়েছে এখানে নিয়ে গেলে আমাদের আইকনটি কিন্তু রোটেশন আইকনে পরিণত হবে, তখন কিন্তু আপনি ধরে এভাবে রোটেট করে দিতে পারবেন। দেখুন আমি সুন্দর করে রোটেট করে দিলাম। এটাকে আমরা সেম কাজটি করতে পারবো। এই হলো আমাদের প্যাটার্ন অ্যানোটেশন টুল এবং এডিট অ্যানোটেশন টুলের কাজ। এবং এই অ্যানোটেশন টুলের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা প্যাটার্ন পার্টের মেজারমেন্টটি সুন্দর করে লিখে দিতে পারবেন, যাতে আপনার প্যাটার্নটি আরও বোধগম্য হয় সবার কাছে। সাপোজ আমি এটাকে লিখলাম উইথ, ধরেন এটি 40 cm আছে, সিএম হাইট 60 cm। আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম। এখন দেখুন আমরা কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। আপনার যদি আরও কোনো ডিটেলস থাকে, সাপোজ এখানে আর্ম হোলও আপনি বলে দিতে পারেন, হেমের লেন্থ বলে দিতে পারেন, আপনার যা যা দরকার যতগুলো বিষয় বললে আপনার প্যাটার্নটি আরও ক্লিয়ার এবং প্রোডাকশনে যাওয়ার পর্যন্ত সব কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে এবং আপনার কাজের কোয়ালিটি অনেকটা বেটার হবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।